হ্যালো, ওয়েলকাম টু ওয়েব ম্যাথস। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার থেকে বিভিন্ন রকমের প্রবলেম করব, যেগুলো কিন্তু আমাদের WBSSC যে সামনে যে আমাদের স্কুল সার্ভিস কমিশন, সেই পরীক্ষায় একদম হুবহু এরকম অঙ্ক আসার মতো, কারণ এরকম অঙ্ক আগে এসছে। ঠিক আছে, দেখো প্রথম প্রবলেম কি বলেছে, যে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালুস অফ i টু দ্য পাওয়ার পাই। এই অঙ্কটা আমরা কেন নিয়েছি, কারণ i টু দ্য পাওয়ার i এর অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে, যে প্রিন্সিপাল ভ্যালুস অফ i টু দ্য পাওয়ার i এটা বের করতে হবে। তো দেখো আমরা কি করব, এটা খুবই সোজা। কি লিখবো আমরা, যে অয়লার্স যে আইডেন্টিটি i সমান সমান ই টু দ্য পাওয়ার পাই বাই 2। ঠিক আছে, এবার আমরা জাস্ট i টু দ্য পাওয়ার পাই করে দেবো। তাহলে কি হবে, এখানেও কি হবে, এখানেও কি হবে, আমি যদি এদিকে টু দ্য পাওয়ার পাই নেই, তাহলে এখানেও কি হবে, টু দ্য পাওয়ার পাই হয়ে যাবে। তাহলে দেখো তাই হয়েছে, যে ই টু দ্য পাওয়ার, তাহলে কি হবে, এদিকে গুণ করে দিলে ই টু দ্য পাওয়ার i পাই স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের i টু দ্য পাওয়ার পাইয়ের প্রিন্সিপাল ভ্যালু কত, ই টু দি পাওয়ার স্কোয়ার হবে, ই টু দি পাওয়ার i পাই স্কোয়ার বাই 2। ঠিক আছে, এইবার এটাকে আমরা হচ্ছে cos থিটা প্লাস i সাইন থিটার আকারে ভাঙবো। ঠিক আছে, তো যদি এটা দরকার হয় যে cos থিটা প্লাস i সাইন থিটা হিসেবে যদি অপশান থাকে, যদি এরকম ই টু দ্য পাওয়ার i পাই স্কোয়ার বাই 2 যদি না থাকে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এটা cos থিটা প্লাস i সাইন থিটা হিসেবে ভাঙতে হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা হচ্ছে নেক্সট নেক্সট প্রবলেমে যাই। এটা ওইরকম প্রবলেম আমি নিয়েছি, দাঁড়াও এটা আমি মুছে দিই। এটা এইভাবে করার কারণ হচ্ছে, অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু তুমি হচ্ছে এরকম ম্যাথ ফাংশনগুলোকে লিখতে পারবে না, সেই জন্য আমি অলরেডি আগে থেকে লিখে নিয়ে এসেছি। এটা লিখেছি আমরা ল্যাটেক্সে, হ্যাঁ, মানে হচ্ছে ওই যে কোড করে লিখতে হয়, যেখানে তোমরা আশা করি জানবে। ঠিক আছে, ল্যাটেক্স প্ল্যাটফর্মটার নাম হচ্ছে LATEX। ঠিক আছে, যেখানে হচ্ছে তোমার করতে হয়, কোড দিলেও লিখে দেয়। যাই হোক, এইবার আমরা আর একটা একই রকম অঙ্ক কি করছি, 2 নাম্বার, যে প্রিন্সিপাল ভ্যালুস অফ i টু দ্য পাওয়ার 1 প্লাস পাই, i টু দ্য পাওয়ার কি 1 প্লাস পাই না, সরি 1 প্লাস i বের করতে হবে আমাদের। তাহলে আবার আমরা অয়লার্স আইডেন্টিটি লিখবো, যে i সমান সমান ই টু দ্য পাওয়ার i পাই বাই 2 লিখলাম। ঠিক আছে, এবার দেখো i এর মাথার উপরে কি লাগবে, 1 প্লাস i, তাহলে আমি 1 প্লাস i এরকম পাওয়ারে 1 প্লাস i লিখবো। ঠিক আছে, 1 প্লাস i, এখানেও তাহলে 1 প্লাস i লিখবো। তাহলে দেখো এটা তো আমার এখানে কিছু হবে না, কিন্তু এই ডান দিকে কিন্তু i, এখানে কি হবে, 1 প্লাস i দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 1 প্লাস i দিয়ে গুণ হয়ে যাবে, আর পাই বাই 2টা পাই বাই 2ই থাকবে। তাহলে দেখো এটা করলে কত হবে, ই টু দি পাওয়ার কত, i স্কোয়ার প্লাস i পাই বাই 2। ঠিক আছে, তার মানে কত হবে, ই টু দি পাওয়ার i মাইনাস 1, এই আইটা আমি আগে লিখলাম, i স্কোয়ার মানে -1 পরে লিখলাম পাই বাই 2। ঠিক আছে, এইটাই করা আছে, দেখো এটাই পরপর করা আছে এগুলো। ঠিক আছে, এগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করো, এগুলো এই ক্লাসটা কিন্তু প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এটা কিন্তু কোনো নয় তোমাদের হচ্ছে কি বলবো, থিওরি ক্লাস বা জ্ঞান অর্জনের জন্য নয়, জাস্ট প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে এটা একটু লিখতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও। দেখো এইবার এখানে কি করা হয়েছে, এখানে এক্সপোনেনশিয়াল যেটা আছে সেটা হচ্ছে আমরা আগে ভাঙিয়ে নিয়েছি। এই এক্সপোনেনশিয়ালটা যে উপরে যেটা থাকবে, এটা কি হতে পারে, এটা কি আমি ওখানে দেখালাম, এটা একবারেও করা যায়, এটা হচ্ছে উপরে থাকবে। তাহলে দেখো এই যে এখানে এটা লিখেছি, এর মাথার উপরে এটা হবে ই টু দি পাওয়ার i মাইনাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে ভেঙে দাও, ভেঙে দিলে কি হবে, ই টু দি পাওয়ার, এটা এখানে কি আসলে কি হবে, ই টু দি পাওয়ার, দেখো i দিয়ে গুণ করো, তাহলে একটা হবে i পাই বাই 2, আর একটা হবে ই টু দি পাওয়ার -1, যেহেতু আছে -1টা আমি আর লিখছি না, এইটা হবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে ইয়েতে লিখি, কি বলে, এই যে এতটুকুটাকে আমরা হচ্ছে আবার cos থিটা প্লাস, আমরা কি জানি, ই টু দি পাওয়ার i থিটা সমান সমান cos থিটা প্লাস i সাইন থিটা। তাহলে এখানে থিটার জায়গায় কত আছে, i পাই বাই 2। ঠিক আছে, সরি, এই থিটার জায়গায় আছে পাই বাই 2, তাহলে এর কত হবে, cos পাই বাই 2 প্লাস i সাইন পাই বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে পাই বাই 2 i এখানে আছে, এবার cos পাই বাই 2 মানে 90 মানে 0, আর এটা শুধু i হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের এটা শুধুমাত্র কি হচ্ছে, i হচ্ছে। ঠিক আছে, তাহলে নিচের দিকে চলো আবার, এটা বুঝতে হবে। তাহলে দেখো আমরা একটা এক্সপ্রেশন থেকে কি পাচ্ছি, আমাদের দুটো ছিল, যে এই যে দেখো
এটা বুঝা হয়নি, এটা একটু বুঝতে হবে, বুঝে দিই। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের i টু দ্য পাওয়ার 1 প্লাস i মানে আমাদের বেরিয়েছিল ই টু দি পাওয়ার -π/2, আর একটা বেরিয়েছিল ই টু দি পাওয়ার i π/2। এবার ই টু দি পাওয়ার i π/2 আমরা দেখছি এটা সিম্পলিফাই করলে কত বেরোচ্ছে, i বেরোচ্ছে। তাহলে দেখো জাস্ট এবার আমরা এটা লিখবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, যে জাস্ট এটা আমরা হচ্ছে ওটা না কেন করতে হবে। হ্যাঁ, তাহলে একটা কত হচ্ছে, একটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার i π/2, আর একটা হচ্ছে i। তার মানে 1 প্লাস i এর ভ্যালু কি, প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে i ইন্টু ই টু দি পাওয়ার -π/2। ঠিক আছে, এতটুকু করলেই হবে। এটা কিছুই না, যদি তোমরা খাতার মধ্যে করো দেখবে কত তাড়াতাড়ি কত ছোটোভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা খাতার মধ্যে করো তাহলে বুঝতে পারবে, কিছুই নেই এর মধ্যে। নেক্সট দেখো, নেক্সট দেখো কি বলছে, আমাদের কি করতে হবে, ফাইন্ড অল দ্য কিউব রুটস অফ কমপ্লেক্স নাম্বার -8। ঠিক আছে, আমার -8-এর রুটগুলো কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, এবার -8কে আমরা প্রথমে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখবো। তাহলে -8 মানে কি, -8 মানে হচ্ছে 8 ইন্টু -1। এবার -1টাকে আমরা এখানে কীভাবে লিখেছি, যে cos পাই প্লাস i sin পাই, কারণ হচ্ছে cos পাইয়ের মান কত, cos পাইয়ের মান হচ্ছে -1, আর এই i সাইন পাই মানে কত, সাইন পাই মানে তো 0, সাইন পাই মানে কি 0। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তো -1কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখে দিলাম। তাহলে কি হলো, এইটাকে আবার আমরা উল্টো দিক থেকে কি লিখতে পারি, যে ই টু দি পাওয়ার i পাই, তাহলে 8 ইন্টু ই টু দি পাওয়ার i পাই হলো। ঠিক আছে, তাহলে -8 মানে কত, 8 ইন্টু ই টু দি পাওয়ার i পাই। এবার দেখো -8 এটা লিখলাম। এবার 8 ইন্টু এটা যদি আমরা সব ইয়েদের লিখি, জেনারেল ফর্মে লিখি, তাহলে ই টু দি পাওয়ার এখানে i পাই আছে, এখানে i এর পর আমরা কি লিখবো, পাই প্লাস 2k পাই। ঠিক আছে, ই টু দ্য পাওয়ার i, এখানে i তো ছিলই, এই যে i লিখলাম, আর এই পাইয়ের জায়গায় কি লিখবো আমরা, অল যদি পুরোটা ডিলিট করতে চাই তাহলে কি লিখবো, পাই প্লাস 2k পাই। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি পাই কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার i পাই, তাহলে কি হবে এখানে 2k প্লাস 1, k বিলংস টু কি, ইন্টিজার বা ইন্টিজার। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এবার নেক্সট পেজ দেখো, আগে এটা মুছে নিতে হবে, নাহলে হবে না এটা। ব্যাস, এইবার হচ্ছে নেক্সট পেজে যাই। ব্যাস, এরপরে আমরা কি করেছি, এরপরে দেখো, এরপরে এই আমরা জেড কে ইকাল টু, জেড সাফিক্সে কে ইকাল টু যেটা ছিল, মানে যেটা ছিল তার হচ্ছে কিউব করো, মানে 1/3 করো। 1/3 করলে কি হবে, তাহলে 8 ইন্টু ই টু দি পাওয়ার i কি ছিল, 2k প্লাস 1 ইন্টু পাই ছিল। তাহলে এটা করলে, এটা যদি 1/3 করে দিই পাওয়ার, তাহলে কত হবে, এটা 2 হয়ে যাবে। আর এটা 1/3 করলে কি হবে, ই টু দি পাওয়ার i 2k প্লাস 1/3 ইন্টু পাই হবে। ঠিক আছে, এটাই করা হয়েছে। দেখো, এটাই আমরা হচ্ছে জেড কে ধরেছি। এবার আমরা কে এর ভ্যালু বসাবো। ঠিক আছে, যখন আমরা কি করবো, কে এর ভ্যালু প্রথমে 0 বসাবো। দেখো 0 বসালে কি হচ্ছে, কে এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে এখানে এই 2k প্লাস 1 মানে কি, 2k মানে 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার i π/3 হবে, ই টু দি পাওয়ার i π/3। এবার এটা মানে কি, এই 2টা সামনে থাকলো, আর এটা মানে cos π/3 প্লাস i sin π/3। cos π/3 মানে cos 60 ডিগ্রি মানে হাফ, আর sin π/3 মানে হচ্ছে √3/2। তাহলে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করো, এই 2 কি হয়ে যাবে, লসাগু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর উপরে এই একটা 2 এর সাথে 2 কেটে যাবে, তার মানে কত হবে, 1 প্লাস i√3 হবে। এটা একটা রুট বেরোলো। এবার আমরা কে ইকাল টু কত বসাবো, 1 বসাবো। কে ইকাল টু কত বসাবো, 1 বসাবো। তাহলে এখানে 1 যদি বসানো যায় তাহলে কত হবে, কে ইকাল টু 1 বসালে হচ্ছে আমাদের হবে জেড
1, তার মানে কত হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার কে মান 1 বসাও, তার মানে 2 আর 3 3 কেটে যাবে, মানে ই টু দি পাওয়ার আই পাই শুধু হবে, ই টু দি পাওয়ার কি হবে, শুধুমাত্র আই পাই হবে। তাহলে ই টু দি পাওয়ার আই পাই মানে কি, কস পাই প্লাস আই সাইন পাই। এবার সাইন পাই মানে কত, সাইন পাই মানে তো হচ্ছে আমার এটা মানে তো আমার 0, আর এটা মানে কত -1, তাহলে গুণগুলো কত পারবে -2, তার মানে আরেকটা রুট কত হবে, আরেকটা রুট হবে হচ্ছে -2, তাহলে দুটো রুট বেরিয়ে গেল। নেক্সট আমরা হচ্ছে কে ইকুয়াল টু 2 বসাবো, আরেকটা রুট বেরোবে, ঠিক আছে। তো একটু মুছে নেই এটা, বেশ। তাহলে এবার আমরা কে ইকুয়াল টু 2 বসাচ্ছি, কে ইকুয়াল টু 2 বসাও, তাহলে এটা কি আসলো, দেখো এখানে আমরা যদি এবার কে ইকুয়াল টু, এখানে আমরা যদি হচ্ছে এবার কে ইকুয়াল টু বসাই, তাহলে জেড সাফিক্সে 2 বসালে কি হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই 2 বসাও, তাহলে 2 2 4 একে 5, ঠিক আছে। 5 পাই বাই 3 হবে, কত হবে 5 পাই বাই 3, তাহলে 2 তো 2ই থাকবে, আর এটা কস 5 পাই বাই 3 প্লাস আই সাইন 5 পাই বাই 3 হবে, ঠিক আছে। এবার 5 পাই বাই 3 এর মান কত হবে, এর মান হচ্ছে হাফ হবে, আর দেখবে এটা হচ্ছে সাইনের যে কোয়াড্রেন্ট সেখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা মাইনাস কত হবে, আই রুট ওভার 3/2 হবে। আগেরটার মতোই এই লসাগু বললে 2 2 আর 2 কেটে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস আই রুট 3, এটা একটা আমার রুট হবে। তাহলে 3টা রুট আমরা কি পাচ্ছি, তাহলে 3টা রুট আমরা পাচ্ছি, প্রথমটা কি পেলাম, এখানে প্লাস পেয়েছিলাম যে 1 প্লাস আই রুট 3, ঠিক আছে। পরেরটা পেয়েছিলাম 2, আর এটা পেলাম মানে 2 না -2, আর এটা পেলাম হচ্ছে এটা 1 মাইনাস আই রুট 3, তাহলে 3টা রুট আমরা পেয়ে গেলাম। এটাই আমাদের ইয়ে ছিল, কি বলে হচ্ছে প্রবলেম ছিল যে -8 আমাদের কিউব রুটগুলো খুঁজতে হবে, আমরা সেগুলো পেয়ে গেলাম। এরকম অঙ্ক কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে, পরীক্ষায় এগুলো খুবই আসার মতো। এরপরে দেখো আমরা একটা কমপ্লেক্স ইকুয়েশন হচ্ছে সলভ করব, ঠিক আছে। দেখো এরপরের প্রবলেমটা কি হয়েছে, কি বলেছে দেখো, যে আমরা এই সলভ দ্য ইকুয়েশন আমরা কি করেছি, আমরা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন এমনি ax² প্লাস bx প্লাস c, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কি স্ট্যান্ডার্ড ফর্ম, তো এটার সাথে এটা ইকুয়েট করে দিই, ঠিক আছে। তাহলে দেখো এখানে তো আর x থাকবে না, এখানে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি থাকে, z থাকে, তাহলে az² প্লাস bz প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কম্পেয়ার করো, এটা কম্পেয়ার করলে কত পাবো, a সমান সমান হচ্ছে আমরা এটা কম্পেয়ার করে কত পাচ্ছি, দেখো a সমান সমান কত পাচ্ছি 1 পাচ্ছি, b সমান সমান কত পাবো 3 মাইনাস 4i, আর c সমান সমান কত পাবো 13 প্লাস 5i। এই স্ট্যান্ডার্ডের সাথে তোমরা হচ্ছে তুলনা করবে। তাহলে আমরা এই যে কোয়াড্রেটিক ফর্মুলা শ্রীধর যে সূত্র, ঠিক আছে, এখান থেকে আমরা বসাবো a সমান সমান 1 বসাবো, b সমান সমান 3 মাইনাস 4i বসাবো, আর c সমান সমান বসাবো। এবার আমাদের ডিসক্রিমিনেন্টটা এখানে এক্সট্রা করে বের করলেও হবে, বা ডাইরেক্ট এটা বসালেও হবে, ঠিক আছে। ডিসক্রিমিনেন্ট আলাদা করে বের করার দরকার নেই, পরীক্ষার সময় তো আমাদের সময় বাঁচাতে হবে, তো ডিসক্রিমিনেন্ট আলাদা করে বার করার কি দরকার, একেবারে আমরা হচ্ছে এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে জেড সমান সমান আছে পরের পৃষ্ঠায়, চলো যেখানে আমি একেবারে বসাবো, আচ্ছা জায়গায় বসাতে হবে না, পরের পৃষ্ঠার মানগুলো দেখা যাবে না। তাহলে জেড সমান সমান কত হবে, আমাদের কি হবে সূত্র মাইনাস বি কোথায়, আমাদের এই যে বি, তাহলে মাইনাস কত হবে 3 মাইনাস 4i প্লাস মাইনাস রুট ওভার b² 3 মাইনাস 4i হোল স্কোয়ার মাইনাস 4a সি কত, সি হচ্ছে 13 প্লাস এখানে কত হবে 13 প্লাস 5i বাই 2a মানে হচ্ছে 2 ইন্টু 1, ঠিক আছে। এটাই দেখো নিচে করা আছে, চলো আমরা নিচে যাই। তাহলে তো ডিসক্রিমিনেন্ট আলাদা করে বের করার কোনো হচ্ছে দরকার নেই। দেখো এই যদি আমরা ওটা ইউজ করি তাহলে বি এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এটা হচ্ছে, ঠিক আছে, এটা জাস্ট ব্র্যাকেটটা তুলে এটা হবে। আর এই যে ডিসক্রিমিনেন্ট এটা হচ্ছে, এটা মানে আমরাই এটা হচ্ছে বের করা হয়েছে, হ্যাঁ, এটা বের করার কোনো দরকার নেই, তুমি হচ্ছে এটাই করবা। এই কি বলে হচ্ছে তোমরা যেখানে প্রশ্ন যেখানে অঙ্কটা হচ্ছে সেখানে তুমি এই b² মাইনাস 4ac একেবারে করবা, b² মাইনাস 4ac একেবারে এখানে করবা, এটা দেখবে -59 মাইনাস 44i বেরোবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটাই আমাদের কি অ্যান্সার, যে
আমার যে দুটো ইকুয়েশন, একটা প্লাস দিয়ে বেরোবে আর একটা হচ্ছে ইকুয়েশন মানে দুটো রুটস, একটা প্লাস দিয়ে আর একটা হচ্ছে মাইনাস দিয়ে, ব্যাস এটাই অ্যান্সার। তো আমি এখানে এটাই বলার ছিল যে আলাদা করে ডিসক্রিমিনেন্ট বের করে তোমার হচ্ছে সময় নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে যেমন আলাদা করে ডিসক্রিমিনেন্ট বের করা হয়েছে, তো যাতে তোমরা বুঝতে পারো, তো ডিসক্রিমিনেন্ট বের করার কোনো দরকার নেই, আলাদা করে একেবারে ওই অঙ্কের মধ্যেই করবে। এই যে এখানে ভালো করে করা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কি করে হচ্ছে -59 -44i হলো, সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। দেখো এই যে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার করলে কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি যে -7 -24i, খাতা নিয়ে তোমরা করো, দেখো এটাই বেরোবে, এটা স্কোয়ার করলো জাস্ট এই প্লাস এই -b হোল স্কোয়ার। আর 4ac মান কত বেরোচ্ছে 52 + 20i। তাহলে এবার বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমরা করি, তাহলে বি স্কোয়ারের মান কত বেরোলো -7 -24i, আর -4ac মান কত হচ্ছে 52 + 20i। তাহলে দেখো -7 আর এখানে -52, তার মানে -59 হবে, মাইনাস এখানে -24, এখানে -20 বেরোবে, তাহলে -44i, ঠিক আছে। এটাই আমি বললাম যে এটা যখন তোমরা পরীক্ষা করবে তখন ডিসক্রিমিনেন্টটা আলাদা করে বের করবে না, এটা তো তুমি তো পরীক্ষা কাউকে বোঝাতে যাবে না। এখানে যেমন বোঝানোর জন্য আমি হচ্ছে এগুলো করেছি যে আগে বি স্কোয়ার কম্পিউট করো, তারপরে 4ac কম্পিউট করো, তাহলে ডিসক্রিমিনেন্ট কম্পিউট করো, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই শ্রীধরাচার্যের সূত্রে বি স্কোয়ার মাইনাস বি প্লাস মাইনাস এখানে ডিসক্রিমিনেন্টটা বসাও, ঠিক আছে। তো যাই হোক, খুবই সোজা, এটা নিয়ে অত মাথা ব্যথা হওয়ার কিছু নেই, জাস্ট সলভ করতে হবে, ABC এর মান বের করে জাস্ট হচ্ছে আমাদের ওই শ্রীধরাচার্যে মারতে হবে, আর তাহলে আমরা কি পেয়ে যাবো, আমাদের যে ডিসক্রিমিনেন্ট আমাদের যে রুটগুলো, সেই রুটগুলো পেয়ে যাবো আমরা, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো যে এটা লোকাস বের করতে হবে, হ্যাঁ, মডুলাস z-2 এর হচ্ছে আমাদের লোকাস বের করতে হবে। এবার আমরা জানি কি z মানে কি x + iy, ঠিক আছে। এবার মড z-2 মানে কি, z-2 মানে কি x + iy, ঠিক আছে, -2। এবার আমরা রিয়াল পার্টগুলো আলাদা করি, x - 2 আর হচ্ছে প্লাস iy, এটা মানে কি √x - 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। এবার এটা জাস্ট হচ্ছে তোমরা সূত্র বসাও, সূত্র বসিয়ে হচ্ছে এটা কার সাথে ইকুয়েট করবো, এটা সমান কত দেওয়া আছে, দেখো এটা সমান 3 দেওয়া আছে, তাহলে সূত্র বসানোর দরকার নেই, তাহলে এটা সমান কত লিখবো আমরা 3 লিখবো, তাহলে এই অঙ্কটা হচ্ছে হয়ে যাবে। নিচের দিকে দেখো, হ্যাঁ কোথায় হলো, এই যে এখানে করা হয়েছে। তাহলে এটা মানে কত ছিল, এটা মানে 3 দেওয়া ছিল, তাহলে √x - 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কত আছে 3। এবার আমি উভয় দিকে কি করবো, হোল স্কোয়ার করে দেবো, তাহলে কত বেরোবে আমাদের যে ফাইনাল ইকুয়েশনটা বেরিয়ে যাবে, x - 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে একটা কি সার্কেল রিপ্রেজেন্ট করবে, সার্কেল রিপ্রেজেন্ট করলে এটার কি সেন্টার কত হবে, সেন্টার দেখেন কত, এখানে 2 এখানে 0, তার মানে 2,0 হবে এটার সেন্টার, ঠিক আছে। আর রেডিয়াস কত হবে, a স্কোয়ার, এ কত এখানে 3, তার মানে রেডিয়াস কত হবে 3 হবে। তাহলে আমাদের লোকাস ডেসক্রিপশন কি হবে, সেন্টার হচ্ছে 2,0 আর রেডিয়াস কত হবে 3, এটাই অঙ্ক, ভেরি ইজি। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, তোমাদের জাস্ট একবার করে রিভাইজ দিতে হবে যে এগুলো এরকম করে হয়, তাহলে তোমরা সব অঙ্ক কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখো লোকাস এখানে সুন্দর করে বেরিয়ে গেল যে লোকাস অফ z ইজ এ সার্কেল রিপ্রেজেন্টেড অ্যাট centered at 20 উইথ রেডিয়াস 3, ঠিক আছে। নেক্সট চলো, এটা কিন্তু কোনো থিওরেম বোঝানোর ক্লাস হচ্ছে না, এখানে জাস্ট আমরা প্রবলেম সলভ করছি যে কিরকম প্রবলেম তোমাদের এসএসসিতে আসতে পারে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আগেও এসছে, নেট সেটেও এসছে, এগুলো তোমাদের আসবে, ঠিক আছে। এরকম অঙ্ক আসবে, এছাড়া আর কি আসবে, এর থেকে তো আর কিছু এছাড়া তো আর কিছু আসার নেই, ঠিক আছে। এরপরে একটা অঙ্ক দেখো, এটাও ভালো অঙ্ক তোমাদের, ঠিক আছে। ফর এনি কমপ্লেক্স নাম্বার z, রিয়াল পার্ট অফ z কি z + z⁻/2, আর ইমাজিনারি পার্ট কি হয় z - z⁻/y হচ্ছে 2y। এটা মানে কি ছোটবেলার অঙ্ক তোমাদের, ঠিক আছে, তবুও কি আমাদের একবার করে দেখতে হবে। দেখো আমরা কি জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে x + iy দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে x y রিয়াল নাম্বারে থাকে। তাহলে z বার মানে কি, z যদি হচ্ছে আমার x + iy এর কমপ্লেক্স কনজুগেট z বার কত হবে, নিশ্চয়ই x - iy হবে, ঠিক আছে। তাহলে
এখানে দেখো রিয়াল পার্ট অফ এই জেড বার তো এখানে, আচ্ছা এখানে দেখো রিয়াল পার্ট অফ জেড হচ্ছে এক্স আর ইমাজিনারি পার্ট কি ওয়াই, কারণ এটা এখানে আছে, এটা ওয়াই আছে, এটা এই এখান থেকে এসছে, ঠিক আছে, জেডের বের করেছে। তাহলে এবার দেখো জেড প্লাস জেড বার বাই টু কত হবে, জাস্ট আমরা মান বসাবো, জেডের মান এটা, জেড বারের মান এটা, বাই টু করলাম, তাহলে কি বেরোচ্ছে আমাদের এক্স বেরোচ্ছে, তার মানে কি এটা রিয়াল পার্ট অফ জেড বেরোচ্ছে। রিয়াল পার্ট অফ জেড কত এক্স, রিয়াল পার্ট অফ হচ্ছে আমাদের জেড কত এক্স, আর ইমাজিনারি পার্ট অফ জেড কত আমাদের হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমার যেহেতু এক্স বেরোচ্ছে তার মানে এটা রিয়াল পার্ট অফ জেড বেরোলো। এবার আমাদের হচ্ছে ইমাজিনারি পার্টটা বার করতে হবে, এটা বার চলে আসে, বারবার চলে আসে, কেন চলে আসে এখানে, ঠিক আছে। নেক্সট চলো আমরা হচ্ছে ইমাজিনারি পার্টটা বার করি, দাঁড়াও এটাকে মুছে দিই। হ্যাঁ দেখো এবার ইমাজিনারি পার্ট বের করতে গেলে কী করতে হবে আমাদের, জাস্ট কী করতে হবে, জেড মাইনাস জেড বার করতে হবে, জেড মাইনাস জেড বার করলে আমাদের কী বেরোবে, ইমাজিনারি পার্ট বেরোবে। তাহলে দেখো এখানে কী বেরোচ্ছে, ওয়াই বেরোচ্ছে, তাহলে হয়ে গেল। এই রিয়াল পার্ট করলে আমাদের দেখো এক্স বেরোচ্ছে কখন, যখন আমরা হচ্ছে জেড প্লাস জেড বার বাই হচ্ছে টু করছি, তাহলে আমাদের এক্স বেরোচ্ছে। আর যখন আমরা জেড মাইনাস জেড বার বাই টু ওয়াই করছি তখন আমাদের ওয়াই বেরোচ্ছে, এটা বেরোচ্ছে এক্স, এটা বেরোচ্ছে ওয়াই। তাহলে রিয়াল পার্ট কখন বেরোচ্ছে এখানে, আর ইমাজিনারি পার্ট কোথায় বেরোচ্ছে এখানে, তাহলে হয়ে গেল, এটাই প্রমাণ। এটা কিভাবে দিতে পারে, এটা হচ্ছে প্রশ্ন কিন্তু এরকম করে করতে দেবে না, তোমাদের হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু এভাবে দিতে পারে, যে রিয়াল পার্ট অফ জেড দিস, একটা অপশন এটা থাকলো, আরেকটা অপশন আরেকটা অন্য কোনো অপশন থাকলো, যে জেড প্লাস জেড বার বাই টু ওয়াই থেকে গেল রিয়াল পার্টের এখানে, ঠিক আছে। তাহলে এরকম করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে, ডিরেক্ট কিন্তু করতে দেবে না, চারটা অপশন থাকবে, দিয়ে বলবে যে ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, ঠিক আছে, হুইচ অফ দিস স্টেটমেন্ট ইজ ট্রু বলে চারটা অপশন থাকবে, যার মধ্যে একটা অপশনের মধ্যে এটা থাকবে, ঠিক আছে, যার মধ্যে একটা অপশনের মধ্যে এটা থাকবে, বাকি তিনটা অপশন কিন্তু আলাদা থাকবে, তোমাদের জাস্ট এই অপশনটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। নেক্সট চলো এবার আমরা আর একটা প্রবলেম করি, এবং এগুলো প্রবলেম শুধু করতে হবে তোমাদের, তোমরা সবাই অঙ্ক জানো, যারা যারা অঙ্ক পরীক্ষা দিচ্ছ সবাই অঙ্ক জানো, তোমাদের অঙ্ক বোঝানোর কিছুই আমার নেই, ঠিক আছে, জাস্ট প্রবলেমগুলো তোমরা দেখো, ঠিক আছে, প্রবলেমগুলো দেখে তোমাদের পুরনো যে স্মৃতি সেই স্মৃতিগুলো ফিরিয়ে আনো, এটাই হচ্ছে এই ক্লাসের উদ্দেশ্য। এখানে কোনো শেখানোর উদ্দেশ্য না, জাস্ট হচ্ছে তোমাদের জিনিসগুলো রিক্যাপ করিয়ে দেওয়ার, কারণ তোমরা অলরেডি জানো এগুলো সবাই তোমরা গ্র্যাজুয়েশনে করেছো, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, যে রিজিয়ন রিপ্রেজেন্টেড বাই দিস জেড মাইনাস আই মড জেড মাইনাস আই লেস দেন ইকুয়াল টু টু, এটা যে রিজিয়ন সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। তাহলে জেড মানে কি আমরা বসাবো টিং 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 এক্স প্লাস আই ওয়াই, আর আই মানে তো আই দেওয়াই আছে, তাহলে আমরা রিয়াল পার্টটা আগে এক্সটা আগে করলাম, আর এখান থেকে কী করবো, আই কমন নিয়ে নেবো, আই কমন নিলে কত হবে ওয়াই মাইনাস ওয়ান হবে, আই কমন নিলে কত হবে ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে। এটার উপর মড বসাবো, মড বসালে কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এখানে কী হবে ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত করবো, ইকুয়াল টু করা যাবে না, এবার লেস দেন ইকুয়াল টু টু করতে হবে, এটা কি লেস দেন ইকুয়াল টু কত করতে হবে, টু করতে হবে। উভয় দিকে আমরা কি করবো, উভয় দিকে আমরা হচ্ছে স্কোয়ার করে দেবো, এখানেও স্কোয়ার করে দেবো, এখানেও স্কোয়ার করে দেবো, তাহলে কী পাবো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু কী হবে 4। তাহলে এটার হচ্ছে ইন্টারপ্রিটেশনটা কী হবে, যে এটা একটা সার্কেল হবে যার সেন্টার কী হবে সেটা দেখো এখানে কত 0 আর এখানে কত হচ্ছে 1 হচ্ছে, তার মানে 0 1, আর রেডিয়াস কী হবে 2 হবে, এর মধ্যেই থাকবে, ঠিক আছে, এর মধ্যে কী হবে থাকবে, ঠিক আছে। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কী লেখা আছে দেখো, দেখো ফাইনাল অ্যান্সারটা দেখো, এটাই তোমাদের আরেকটা অপশানে থাকবে, যে যদি এটা হয় যে জেড মাইনাস আই মড জেড মাইনাস আই যদি লেস দেন ইকুয়াল টু 2 হয় তাহলে কোন স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। তাহলে দেখো অল পয়েন্টস অফ জেড এত, দ্যাট ইজ এ ক্লোজ ডিস্ক সেন্টার এত উইথ রেডিয়াস 2, এটা একটা থাকবে অপশানে এতটুকটা, আর বাকি আরও অন্যান্য থাকবে যেগুলো তোমাদের ওমিট করতে হবে, আর এই অপশানটাতে কী করতে হবে আমাদের টিক মারতে হবে, ঠিক আছে। টিক মারতে হবে তোমাদের হচ্ছে এরকম গোল করে কালো করতে হবে, ঠিক আছে। নেক্সট চলো আর একটা প্রবলেম করি, যদি এগুলো প্রবলেম সোজা মনে হয় তাহলে হচ্ছে এসএসসি বা নেট সেটের যে কোনো প্রিভিয়াস ইয়ার তুলে নিও, দেখবে এরকম অঙ্ক এসছে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8, 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8, এটাকে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কী করবো এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। এটা কীভাবে প্রশ্ন আসবে, যে ইফ দিস উইল বি কি বলে এক্সপ্রেসড অ্যাজ rectangular form, then which of the
ফলোইং ইজ ট্রু বলে আবার তোমাদের উপরে 1 2 3 4টা অপশন থাকবে, আর একটা অপশনের মধ্যে অ্যান্সার থাকবে, বাকিগুলো ভাট বকা থাকবে, ঠিক আছে, যেগুলো আমরা হচ্ছে দেখবো না। তাহলে আমরা কি করবো, প্রথমত z ইকাল টু হচ্ছে এই যে 1 প্লাস আই হচ্ছে আমরা ধরে নিলাম, z ইকাল টু কি ধরে নিলাম 1 প্লাস আই ধরে নিলাম। তাহলে নিচে দেখো এটা মুছি, ব্যাস। দেখো তাহলে z ইকাল টু 1 প্লাস কি ধরেছিলাম আমরা 1 প্লাস আই ধরেছিলাম। তাহলে মড জেড করলে কি হবে, মড জেড করলে হচ্ছে কত হবে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে কত হবে √2 হবে। মড জেডের মান কত হবে, মড জেডের মান হচ্ছে 2 হবে। তাহলে আর্গুমেন্ট জেড কি হবে 1/1, দেখো এখানে কত আছে এই যে 1/1, তাহলে tan ইনভার্স 1/1 মানে tan ইনভার্স 1/1 মানে tan ইনভার্স 1 মানে কত, tan ইনভার্স এখানে tan 45 মানে π/4, tan গায়েব, তার মানে কত হচ্ছে আর্গুমেন্ট কত হচ্ছে π/4, ঠিক আছে। তাহলে 1 প্লাস আই কি 1 প্লাস আই মানে হচ্ছে এটা বেরোলো √2 আর cos π/4 প্লাস আই সাইন π/4, তাহলে √2 ইন্টু এটা কত ই টু দি পাওয়ার আই পাই না, আই পাই কি আই π/4, তাহলে এর মাথায় যদি আমরা হচ্ছে এবার লাগাই কি বলে 1 প্লাস আয়ের মাথায় যদি এবার পাওয়ার যদি সবার 8 লাগাই, তাহলে এর মাথার পাওয়ার কি হবে 8 হয়ে যাবে, দেখো এখানে 8 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে √2 এর পাওয়ার 8 আর ই টু দি পাওয়ার আই 8 π/4, তাহলে √2 এর পাওয়ার 8 করলে কত বেরোবে 16 বেরোবে, আর এটা যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে ই টু দি পাওয়ার আই 2π লেখা আছে, হ্যাঁ বেশ। তাহলে এই ই টু দি পাওয়ার আই 2π মানে কি cos 2π প্লাস আই সাইন 2π, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল পোলার ফর্ম এটা, আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম নিচে দেখা যাচ্ছে। তাহলে এটা মানে 1 হবে, কারণ এই cos 2π আর আই সাইন 2π এটা মান কত হবে 180, এটা মানটা বের করবো 1ই হবে, কোথায় গেল রে, হ্যাঁ নেক্সট, বেশ। তাহলে দেখো আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম চলে এসছে, পোলার ফর্ম হচ্ছে এটা হবে, আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম কত হবে 16 হবে, কারণ দেখো ই টু দি পাওয়ার আই 2π এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 1 হচ্ছে, তাহলে আমার 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 16 ইন্টু ই টু দি পাওয়ার আই 2π, হ্যাঁ। তাহলে এবার যদি আমরা দেখি এটা হচ্ছে পোলার ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম কি, এটা মান বের করতে হবে, এটা মান তো 1 বের হচ্ছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম হচ্ছে 16 হবে শুধু, আর পোলার ফর্ম কি হবে এই পুরোটাই হবে, ঠিক আছে। নেক্সট চলো এর পরের প্রবলেমটা দেখি। ট্রিগোনোমেট্রি ফাংশন প্রুভ করতে হবে আমাদের, যে এই যে cos 3θ = 4 cos³ θ - 3 cos θ। তাহলে আমরা এটা জানি যে cos θ প্লাস আই সাইন θ সমান cos nθ প্লাস আই সাইন nθ, ঠিক আছে। এবার আমরা n এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় আমরা 3 পুট করবো, তাহলে এটা হোল কিউব হলো, তাহলে cos 3θ প্লাস আই সাইন 3θ। এইবার বাইনোমিয়াল থিওরেম আমরা এক্সপ্লেন করবো, এটার বাইনোমিয়াল থিওরেম এক্সপ্লেন করলে এটা বেরোচ্ছে, এটা কদাকার চেহারা বেরোক, কোনো অসুবিধা নাই। এইবার আমরা কি করবো, এই দুটো হচ্ছে আমরা এটার সাথে এটা হচ্ছে cos 3θ প্লাস আই সাইন 3θ ইকুয়েট করে দেবো, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা ইকুয়েট করবো, আর এটার সাথে হচ্ছে এটা ইকুয়েট করবো। তাহলে দেখো cos 3θ এগুলো পাবো cos³ θ, মানে এটা এইভাবে লেখা কি যুক্তি, কারণ অন্য জায়গায় আমরা লিখতে পারবো না, আর বোর্ডে হচ্ছে তোমাদের রিপ্রেজেন্ট করতে গেলে ওই স্টুডিও বানাতে আমার সময় চলে যাবে, আর তোমাদের পরীক্ষা চলে এসছে, আর ভিডিও আর করা হবে না, সেই জন্য এরকম লিখে নিয়ে আসা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে দেখো এই দুটো সমান করলে কী হবে, এই দুটো যদি হচ্ছে সমান করি, তাহলে এই তো বললামই যে এটা কী হবে, এটা হবে cos 3θ, ঠিক আছে। তাহলে এবার দেখো এটাই বসানো হয়েছে, এবার sin² θ মানে কি 1 - cos² θ, তাহলে এই যে এই sin² θ জায়গায় হচ্ছে 1 - cos² θ বসাবো, তাহলে আমাদের যে কি বলে ডিজায়ার্ড অ্যান্সার সেটা আমরা পেয়ে যাবো, যে cos 3θ = 4 cos³ θ - 3 cos θ, ঠিক আছে। খুবই সোজা। তো এটা কিভাবে আসতে পারে, এটা যে কিভাবে আসবে সেটা হচ্ছে কথা, এটা তো একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এটা আবার কিভাবে আসবে।
এটা দিতে পারে যে হচ্ছে cos 3 ইকুয়াল টু কোনটা। এবার সূত্রটা তোমাদের মনে রাখলে হয়ে গেল। আর কি হতে পারে, আর তো কিছু বসানোর নেই। আর এখান থেকে কি আসতে পারে, এটাই আর এর থেকে বেশি কিছু আসবে না। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে যে কিউব রুটস অফ ইউনিটি অ্যান্ড দেয়ার সাম। ঠিক আছে, বেশ, তাহলে এইটাকে আমাদের হচ্ছে সলভ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, 1কে এভাবে আমরা এক্সপ্রেস করবো। ঠিক আছে, 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2k পাই ইন্টু আই। ঠিক আছে, যেখানে k ইকুয়াল টু 0 1 2 3। এবার কিউব রুট ডট ডট দেওয়া যাবে, এই এতটুকু করলে হবে, 1 2 3 2 পর্যন্ত করলে হবে, 3ও লাগবে না, কারণ আমার 3টা বের করতে হবে। তাহলে এখানে k ইকুয়াল টু 0 এর জন্য একটা পাবো, 1 এর জন্য একটা পাবো, 2 এর জন্য একটা পাবো, তাহলে 3টা হয়ে গেল টোটাল আমাদের। ঠিক আছে, এবার আমরা k ইকুয়াল টু 0 বসাবো। তাহলে z0 ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার 0 মানে কত হবে, প্রথমটা 1 হবে। এবার z1 কত হবে, এই ই টু দি পাওয়ার 2 পাই, তাহলে 2 পাই বাই 3 ইন্টু আই হবে। এবার তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা মানে কি, cos 2 পাই বাই 3 প্লাস আই সাইন 2 পাই বাই 3। এটা সলভ করলে কত হবে, -12 প্লাস আই ইন্টু রুট ওভার 3/2। ঠিক আছে, তাহলে z0 পেলাম, z1 পেলাম, এবার আমরা z2 বের করবো, তাহলে আমাদের হচ্ছে কেল্লা ফতে হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এইখানে z2 বের করে দেখো, ভেরি ইজি। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, তো কি পেলাম, একটা পেলাম হচ্ছে 1, একটা পেলাম হচ্ছে 1, একটা পেলাম এই যে এইটা, আর একটা পেলাম এটা। এবার এগুলোকে আমরা ভালোবেসে হচ্ছে এটাকে বলে হচ্ছে ওমেগা, আর এটাকে বলে হচ্ছে ওমেগা স্কোয়ার। পরীক্ষা কি আসবে যে ওমেগা সমান সমান কত বা ওমেগা স্কোয়ার সমান সমান কত। ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে যে এগুলো লিখতে হবে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলোই দিবে তোমাদের। তাহলে আমাদের 3টা হচ্ছে রুট পেয়ে গেলাম, কি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আমরা কি জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, 1ই হয় মনে হয়, তাই না? তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে ওমেগার মান কত হচ্ছে আর ওমেগা স্কোয়ারের মান কত হচ্ছে। তাছাড়া এখান থেকে তো এমনি শর্ট কোশ্চেন দেওয়ার কোনো জায়গা তো নেই। ঠিক আছে, এখান থেকে এইটুকুই দেবে যে ওমেগা স্কোয়ার কত বা ওমেগা কত। আমরা যখন ধরি তখন ওমেগার মান কত ধরি বা ওমেগা স্কোয়ারের মান কত ধরি। ঠিক আছে, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে আমরা বলবে যে তোমরা তো সবাই জানো এটা যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বলো দেখি ওমেগা ইকুয়াল টু নিচের কোনটা বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু নিচের কোনটা। তখন কিন্তু হচ্ছে এইগুলো জাস্ট একবার করে রিক্যাপ করতে হবে যে এটা হচ্ছে আমার ওমেগার মান আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান। ঠিক আছে, বেশ, এইবার আমরা হচ্ছে একটা মক টেস্ট নিয়ে নিই। ঠিক আছে, নেট সেট লেভেলের যে আমরা যেটা করলাম আজকে, যে চ্যাপ্টারটা করলাম, সেখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে, এগুলো প্রশ্ন তোমরা হচ্ছে আমার সলভ করে করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। তাহলে আমি পরের ভিডিওটা আনবো, মানে পরে আরেকটা চ্যাপ্টার আনবো। আর যদি না কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে না, আমি আর পরের ভিডিও করবো না। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আমাদের মক টেস্টে কী কম করছে, চলো দেখি ল্যাপটপ। বেশ, তাহলে দেখো প্রথম অঙ্ক কি আছে যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। এই যে আবার প্রিন্সিপাল ভ্যালু, আমি কেন প্রিন্সিপাল ভ্যালু নিয়েছি, কারণ তোমাদের আই টু দ্য পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালু এসছে। এবার এরকম সোজা তো আর দেবে না, তো আমরা প্রত্যেকটা টাইপ ছুঁয়ে যাবো যেখানে প্রিন্সিপাল ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করবে যে একের কোনটা উত্তর হচ্ছে। ঠিক আছে, উত্তর কোনটা হবে, এইটা হতে পারে। ঠিক আছে, যাই হোক আমি কিছু বলবো না। নেক্সট 2 নম্বর দেখো, এটা যদি হয় তাহলে জেড স্কোয়ার প্লাস রিয়াল জেড ইন্টু ইমাজিনারি জেড, এই দুটো গুণ করলে কোনটা আসবে। অবশ্যই যদি তোমার এ উত্তর হয় তাহলে লিখবা এরকম করে 2 এর বি অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার 2 এর বি, এরকম করে আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে হচ্ছে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, তারপরে দেখো মোটামুটি 10টা আছে, প্রশ্ন আছে। 3 নম্বর দেখো, এগুলো সলভ করে বসে বাড়িতে খাতা পেন নিয়ে সলভ করো। সলভ করে আমার যে কমেন্ট বক্স সেখানে হচ্ছে কমেন্ট করো। 3 নম্বর দেখো, হ্যাঁ 3 নম্বর দেখো কি বলছে
যে দ্য নাম্বার অফ অল ডিস্টিংক্ট সলিউশন অফ জেড টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইজ, এই যে অপশান। তারপরে দেখো ইফ জেড ইকাল টু জেড প্লাস 1 ইকাল টু দেন লোকাস অফ জেড, আমরা লোকাস করলাম, আমরা কি লোকাস কিন্তু করলাম আগের প্রবলেমে, সেটা তোমরা একবার রিভাইজ দিয়ে নাও, দিয়ে হচ্ছে বলো যে কোনটা হবে, যে সার্কেল সেন্টারের অরিজিন হবে, লাইন মনে হবে, লাইন এক্স ইকাল টু 0 ওয়াই ইকাল টু 0 আর নাকি প্যারাবোলা হবে, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বর কি বলছে, লেট ওমেগা বি এ কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে, দেন দ্য ভ্যালু অফ আই 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা কত হয়, 0 হয়, এটা তো সবাই জানে, এটা কি অ্যান্সার দেবো, এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট নাম্বার 6 নম্বর কি বলছে দেখো, হ্যাঁ 6 নম্বর দেখো কি বলছে, দ্য ইমাজিনারি পার্ট অফ আই 1/1 মাইনাস আই, 1/1 মাইনাস আই এর ইমাজিনারি পার্ট কত হবে আমাদের বলতে হবে। প্রশ্নগুলো কিন্তু খুব ভালো। দ্য পোলার ফর্ম অফ -1 মাইনাস আই, আমরা পোলার ফর্ম শিখলাম, আমরা ইমাজিনারি পার্ট রিয়াল পার্ট বের করা শিখলাম, আমরা লোকাস বের করা শিখলাম, আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম শিখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা সলভ করা শিখলাম, যে আমরা একটা হচ্ছে কি বলে কমপ্লেক্স নাম্বারের যে কোয়াড্রেটিক ইকুয়েশন সেটা কীভাবে সলভ করতে পারি, ঠিক আছে, এ জেড স্কোয়ার প্লাস বি জেড প্লাস সি, ঠিক আছে, যেখানে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, এইরকম আমরা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের যে সলিউশন সেটা শিখলাম, ঠিক আছে। এই 8 নাম্বার দেখো, এটা হ্যাজ মেনি সলিউশনস, হাউ মেনি সলিউশনস, আচ্ছা কটা, 1টা 2টা 3টা না 4টা, সবাই পারবে, এটা কোনো কথা, এটা কোনো প্রশ্ন, এটা কোনো মানে এটা ওই লেভেলের প্রশ্ন নয়, তাও এরকম সোজা প্রশ্ন তোমাদের আসতে পারে, সবসময় যে কঠিন প্রশ্ন আসবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। 8 হলো, এবার দেখো 9 কি বলছে, ইফ জেড লাইজ অন দি ইউনিট সার্কেল দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ট্রু, এরকম প্রশ্নগুলো কিন্তু খুবই আমারও ভালো লাগে, দেখবা এসএসসিরও ভালোই লাগবে, যে নিজের কোনটা সত্য হবে, যদি একটা ইউনিট সার্কেল লাই করে তাহলে হচ্ছে কোনটা সত্য, তো যেটা তোমাদের সত্য মনে হচ্ছে তার কারণ সহ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। 10 নম্বর দেখো, জেড ইকাল টু, এই অঙ্কটা আমরা ছোটবেলায় করেছিলাম মনে হয়, আর ইট দি পাওয়ার আই থিটা, তাহলে হচ্ছে আমাদের জেড টু দ্য পাওয়ার এন বলতে হবে, তো কোনটা অপশনের মধ্যে হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ক্লাস যদি হচ্ছে মোটামুটি হেল্পফুল মনে হয়, এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য নয়, এই ক্লাস হচ্ছে তোমাদের বোঝানোর জন্য নয়, এটা জাস্ট আমরা একসাথে বসে সবাই মিলে প্র্যাকটিস করলাম, ঠিক আছে, আমরা একসাথে বসে কী করলাম, প্র্যাকটিস করলাম, যে অঙ্কগুলো আমরা একটু আবার ঝালিয়ে নিই, ঠিক আছে। আমার কিন্তু বিএড নেই, আমি হচ্ছে এসএসসি দিতে পারবো না, ঠিক আছে। যাই হোক, এই আমরা জাস্ট প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে কীরকম অঙ্ক আমাদের কমপ্লেক্স নাম্বার থেকে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণ সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।